আমেরিকা কি সেন্ট মার্টিন নিয়ে নিতে চায়? কোনো যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই সেটা। তারা আমেরিকাকে সেন্ট মার্টিন আইল্যান্ড দিতে রাজি না হওয়ার কারণেই কি সিআইএ ষড়যন্ত্র করে তাদের উৎখাত করেছে? আসলেই সেন্ট মার্টিন কতটা ইম্পর্টেন্ট? ইন্ডিয়ান আর প্যাসিফিক মহাসাগরের উপর নজর আমেরিকার অনেক দিনের। কেন এই জোন এত গুরুত্বপূর্ণ? বেশ কয়েকটি কারণ আছে। এই জোনের কোথাও শক্তিশালী অবস্থান থাকলে, এক, মিয়ানমারের চীনের কর্মকাণ্ডের উপর নজর রাখার সুবিধা হয়। দুই, মিয়ানমারের ক্যাকপিউ বন্দরে চীনের উপস্থিতি পর্যবেক্ষণ করা যায়। তিন, ভারতের কার্যকলাপও খেয়াল রাখা যায়। এত দূর থেকে আমেরিকা তো আর চীনের বিরুদ্ধে অবস্থান মজবুত করতে পারবে না, তাই তাকে ভরসা করতে হবে বন্ধু রাষ্ট্রের উপর। বাংলাদেশকেও সে বন্ধু বিবেচনা করে থাকে। বঙ্গোপসাগরে ঘাঁটি করলে আমেরিকার যে সুবিধা তা নিয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। কিন্তু সেন্ট মার্টিন কি আসলে ঘাঁটি হিসেবে উপযুক্ত জায়গা? সেন্ট মার্টিনের প্রস্থ 7 কিলোমিটার আর দৈর্ঘ্য 12 কিলোমিটার। এত ছোট জায়গায় রানওয়ে হবে না, ট্যাক্সিওয়ে হবে না, থাকবে না ফাইটার প্লেনগুলোর জন্য কোনো নিরাপদ জায়গা। মিসাইল সাইলোর জন্য দরকার পাহাড়ি জায়গা, যাতে শত্রুরা চাইলেই এসে বোমা ফেলে সেগুলো ধ্বংস করতে না পারে। তেমন জায়গাও সেন্ট মার্টিনে নেই। উপকূল থেকে দূরত্ব সামান্য। সামরিক বিশেষজ্ঞরা জানেন আর্টিলারি শেল কার্যকর থাকে 10 থেকে 40 কিলোমিটারের মধ্যে। মিয়ানমারের উপকূল থেকে সেন্ট মার্টিন দ্বীপের দূরত্ব 10 কিলোমিটারেরও কম। ফলে মিয়ানমারের পাহাড়ি এলাকা থেকে এমনকি কাঁধে ব্যবহার করা মিসাইলও সেন্ট মার্টিনে ঘাঁটি নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। আবহাওয়াও এখানে কোনো রকম জাহাজ ভেড়ার পক্ষে অনুকূল নয়। উত্তর পূর্ব দিকে সরু প্রবাল রিফ জাহাজ নেভিগেশনের জন্য মোটেই ভালো না। পশ্চিম দিকের কোরাল রিফ আর উত্তাল আবহাওয়া জাহাজ ভেড়ার জন্য উপযুক্ত না। কোনো বার্থ শিপ এখানে নোঙর ফেলতে পারবে না। ইন্দো প্যাসিফিক অঞ্চলে নজর রাখার জন্য বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র উপস্থিত থাকতে চাইতেই পারে, তবে সেন্ট মার্টিন দ্বীপ তাদের উদ্দেশ্য মেটাতে পারে বলে মনে হয় না। তাই মনে হয় না সেন্ট মার্টিন নিয়ে আওয়ামী প্রচারণার মধ্যে কোনো সত্যতা আছে।